নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় গুরুচণ্ডাল দোষ আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে। আপনি কার প্রতিকার করবেন, বৃহস্পতি না রাহু? এই বিষয়টি এই ভিডিওটিতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আশা করি এই ভিডিও আপনার কাজে আসবে। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল দোষ কিভাবে তৈরি হয় এটা আপনারা অনেকেই জানেন। এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন, পূর্ণাঙ্গভাবে আলোচনা করা আছে। যদি আপনার বৃহস্পতি এবং রাহু একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়। এখন গুরুচণ্ডাল দোষ তৈরি হলে এর বেশ কিছু নেগেটিভ দিক সেটা আমাদের জীবনে পড়ে, আবার এর কিছু শুভত্বও রয়েছে, কিন্তু সাধারণভাবে একে একটি অশুভ দোষ বলা হয়েছে। কিন্তু এর মধ্যে যে শুভত্ব রয়েছে বা পজিটিভিটি রয়েছে, আপনি যদি সেই পজিটিভ এনার্জিকে আপনার জীবনে কাজে লাগাতে চান সেক্ষেত্রে কোনো একটি গ্রহের শাস্ত্রসম্মত প্রতিকার আপনার প্রয়োজন হবে। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকবে, গ্রহের প্রতিকার করে অনেক মানুষ উপকার পেয়েছে, আবার অনেক মানুষ গ্রহ প্রতিকার করেও কোনোরূপ রেজাল্ট পায়নি। তবে শাস্ত্রসম্মতভাবে কোন সময়ে আপনি কোন গ্রহের প্রতিকার করবেন এই বিষয়টি যদি নিজে জানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যম্ভাবী পাবেন। আর প্রতিকার করার আগে আপনাকে বেশ কিছু পরিস্থিতি খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। এটি দেখার জন্য আপনাকে আপনার লগ্ন কী এবং কোন রাশিতে এই যোগটি তৈরি হয়ে রয়েছে এটি খুব ভালোভাবে দেখতে হবে। যদি ধরুন উদাহরণের জন্য ধরেই নিই যে আপনার মেষ লগ্ন এবং তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশির ঘরে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ রাহু এবং বৃহস্পতি অবস্থান করছে, তাহলে তৃতীয় ভাব একটি উপচয় স্থান এবং তৃতীয় রাশি সেটি মিথুন রাশির ঘরে পড়ছে। এইরূপ পরিস্থিতিতে আপনাকে রাহুর প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকবে। কেন রাহুর প্রতিকার? তার কারণ হচ্ছে রাহু এখানে উচ্চস্থ হয় এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে মিথুন রাশিতে রাহু সাধারণত শুভ ফল প্রদানকারী। তাহলে এখানে রাহুর পজিটিভ ভাইব্রেশন আপনাকে কাজে লাগাতে হবে। যখনই আপনি রাহুকে বুস্ট করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার স্কিল সেটা ডেভেলপ হবে। কিন্তু এই মেষ লগ্ন এবং আপনার দ্বিতীয় গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে রয়েছে অর্থাৎ বৃষ রাশিতে, সেক্ষেত্রেও আপনি রাহুর প্রতিকার করতে পারেন। যদিও দ্বিতীয় ভাবের কারক গ্রহ হিসেবে বৃহস্পতিকেও ধরা হয়, কিন্তু কিছু কিছু শাস্ত্রে উল্লেখ আছে বৃষ রাশিতে রাহু উচ্চস্থ। সুতরাং বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, এই সমস্ত রাশিগুলিতে যদি আপনার গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে সাধারণভাবে রাহুর প্রতিকার আপনার কাজে আসতে পারে। তবে এটি কিন্তু সাধারণভাবে আপনার কোন লগ্ন সেটি কিন্তু বিশেষভাবে দেখতে হবে এবং লাগ্নিকভাবে বৃহস্পতি যোগকারক না যোগকারক নয় এই বিষয়টিকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তারপর কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে। যদি উদাহরণস্বরূপ ধরে নিই আপনার কর্কট লগ্ন হতেই পারে এবং দ্বিতীয় গুরুচণ্ডাল দোষ অর্থাৎ সিংহ রাশির ঘরে বৃহস্পতি এবং রাহু অবস্থান করে রয়েছে, এইরূপ পরিস্থিতি তৈরি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভাবী আপনাকে রাহুর প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকবে। কেন? কারণ বৃহস্পতি মিত্র গৃহে রয়েছে, সুতরাং এখানে বৃহস্পতি শক্তিশালী। কিন্তু যে বিষয়টি আপনাকে দেখতে হবে, বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। ষষ্ঠ ভাব থেকে রোগ, ঋণ, রিপু এই সমস্ত বিষয়ের বিচার করা হয় এবং বৃহস্পতি হচ্ছে নবম ভাবেরও কারক গ্রহ বা অধিপতি গ্রহ। কিন্তু এখানে বৃহস্পতি মূলত ষষ্ঠ ভাবের রেজাল্ট দেবে। তার কারণ বৃহস্পতি যদি সিংহ রাশিতে থাকে তাহলে বৃহস্পতির দৃষ্টি সরাসরি ষষ্ঠ ভাবের উপর পড়বে, রোগ, ঋণ, রিপু এই ভাবটিকে
অ্যাক্টিভ করে দেবে। তাহলে এখানে বৃহস্পতির প্রতিকার করার চেয়ে রাহুর প্রতিকার করলে আপনার বেনিফিট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বাড়ছে। তাহলে এই জায়গাটি থেকে আমরা কি দেখলাম, সেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে বৃহস্পতি যোগকারক গ্রহ না যোগকারক গ্রহ নয়, এটি আপনি মাথায় রাখুন। দ্বিতীয়ত, বৃহস্পতি কোন ভাবের ফল দিচ্ছে এই বিষয়টিকেও মাথায় রাখতে হবে। এই বিষয়টি দেখার পর আপনাকে দেখতে হবে কোনভাবে তৈরি হয়ে আছে। সাধারণত যদি তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব বা একাদশ ভাব অর্থাৎ উপচয় স্থান এগুলিতে রাহু বলবান হয়, তবে চোখ বন্ধ করে তৃতীয় ভাবস্থ এবং ষষ্ঠ ভাবস্থ রাহুর প্রতিকার সেটি করা যেতে পারে। কিন্তু 10 নম্বর ঘর থেকে কর্মের বিচার করা হয়, একাদশ নম্বর ঘর থেকে সার্বিক সফলতার বিচার করা হয়। তাই দশমভাবে যদি গুরুচণ্ডাল দোষ তৈরি হয় এবং একাদশভাবে যদি গুরুচণ্ডাল দোষ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোন ভাবের অধিপতি এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। বৃহস্পতি যদি যোগকারক গ্রহ হয়, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির প্রতিকার করলে বেনিফিট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেকাংশে তৈরি হবে। এবারে কোন কোন রাশিতে এই যোগটি তৈরি হলে কিসের প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকবে বা আপনাকে অধিকতর রেজাল্ট দিতে পারে। যদি বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি এই রাশিগুলিতে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়, সেক্ষেত্রে সাধারণভাবে রাহুর প্রতিকার আপনার জন্য বেনিফিশিয়াল। এর বাইরে যে রাশিগুলি রয়েছে এই রাশিগুলিতে বৃহস্পতির প্রতিকার কার্যকর হতে পারে। একটা বিষয় আপনাকে দেখতে হবে, বৃহস্পতি যেন ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি না হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা বৃহস্পতির প্রতিকার করলে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এবারে একটা কোশ্চেন আসবে, কি ধরনের প্রতিকার? শাস্ত্রে 4 ধরনের প্রতিকারের কথা উল্লেখ করা রয়েছে। কি কি? একটা হচ্ছে জেমস স্টোন, দ্বিতীয় হচ্ছে হোম যজ্ঞ করে কবচ নির্মাণ, তৃতীয় হচ্ছে মূল এবং চতুর্থ হচ্ছে জপ। তাহলে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজার না দেখিয়ে জেমস স্টোন ধারণ করা যাবে না, এর কিন্তু প্রচুর সাইড ইফেক্ট রয়েছে। তাই আপনি রাহুর জন্য গোমেদ বা বৃহস্পতির জন্য পোখরাজ চোখ বন্ধ করে ধারণ করতে পারেন না, অবশ্যই আপনাকে পরামর্শ গ্রহণ করতে হবে। আপনি যেটা ঘরে বসেই করতে পারেন সেটা হচ্ছে চ্যান্টিং করা বা জপ করা। তাহলে যদি আপনার মনে হয় যে আপনার জন্য রাহু যোগকারক গ্রহ, সেক্ষেত্রে কিন্তু রাহুর বীজ মন্ত্র এটা আপনি 100% জপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু পজিটিভ রেজাল্ট পাবেন। আর যদি মনে হয় বৃহস্পতি বা গুরু আপনার জন্য পজিটিভ, সেক্ষেত্রে গুরুর বীজ মন্ত্র এটা আপনারা জপ করতে পারেন। দ্বিতীয় সবচেয়ে ভালো রেমেডি হচ্ছে, যদি রাহুর প্রতিকার প্রয়োজন হয় সেক্ষেত্রে গুরুর পাওয়ার সেটা আপনি বৃদ্ধি করতে পারেন, অর্থাৎ অসৎ সঙ্গ সেটা আপনি ত্যাগ করতে পারেন। আপনার মধ্যে যদি কোনো আসক্তি থাকে বা কোনো নেশা থাকে সেটাকে আপনি বর্জন করতে পারেন। বাড়িতে বা বাড়ির বাইরে গুরুজন যারা রয়েছে তাদের প্রতি ভক্তি বিশ্বাস এটা আপনি বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু গুরুচণ্ডাল দোষের যে কুপ্রভাব, অর্থাৎ যেখানে রাহু আপনাকে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে সেখানে কিন্তু রাহুর পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে হোম যজ্ঞ করে কোনো কবচ নির্মাণ, সেটিও কিন্তু আপনাকে উপযুক্ত লোকের কাছ থেকে গ্রহণ করতে হবে। তারপর রয়েছে আপনার বর্তমান সময়। যেমন যদি উদাহরণস্বরূপ ধরে নিই যে আপনার বিবাহের সময় হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না, কারণ সপ্তমভাবে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে রয়েছে। এই জায়গাটি ভালোভাবে খেয়াল করবেন। বৃহস্পতি বিবাহের কারক গ্রহ, আপনার কাছে প্রচুর সম্বন্ধ আসছে কিন্তু উপযুক্ত সন্ধান আপনি পাচ্ছেন না। এইরূপ পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন দরকার, আপনি বৃহস্পতির প্রতিকার করতে পারেন। কিন্তু একই কন্ডিশন সপ্তমভাবে আপনার গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে রয়েছে কিন্তু আপনার কাছে কোনো সম্বন্ধই আসছে না, তার মানে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন বা স্টপ। এইরূপ পরিস্থিতিতে আপনাকে রাহুর প্রতিকার করতে হবে, কারণ রাহু থার্ড হাউসে কারক হয় আর থার্ড হাউস থেকে
যোগাযোগ এই বিষয়টির বিচার হয়। তাহলে আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে? কোন রাশিতে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে রয়েছে? নাম্বার ওয়ান, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি যোগকারক না রাহু যোগকারক, এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং কি প্রবলেম রয়েছে তার উপর নির্ভর করবে আপনি কোন গ্রহের বলবত্তা এটি বৃদ্ধি করবেন। তবে জেমস স্টোন এবং রত্ন কবচ ধারণ করার পূর্বে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনার ছকের সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা থাকছে। কিন্তু আপনি বাড়িতে বসে চ্যান্টিং এটা অবশ্যই করতে পারেন। যদি চ্যান্টিং বা বীজ মন্ত্র জপ করেন সেক্ষেত্রেও কিন্তু গ্রহের পজিটিভ ভাইব্রেশন আপনি আশা করতেই পারেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো বুঝতে সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।